আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখানে জিপিওর মোড়ে থেকে আপনাদের সাথে আছি। দেশপ্রিয়র পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা এখানে তারিফ হত্যার কিছু কথা শুনবো। স্টুডেন্টরা তারিফ হত্যার বিচার চেয়ে এখানে মানববন্ধন করছে, তো ওদের কি সমস্যা আমরা জানবো। ওদের মুখ থেকে। আমার নাম তাইবা। আমি নারায়ণগঞ্জ এমডব্লিউ কলেজ থেকে আসছি। তারিফ তোমার কি হয়? তাইব না, অ্যাকচুয়ালি তাইম। তাইম, জি, ইমাম হাসান তাইম। তো ইমাম হাসান তাইম আমার ফ্রেন্ড হয়, আমার ভাইও হয়। সো ওকে গত 20 জুলাই ওকে নৃশংসভাবে পুলিশ হত্যা করে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় 2 মাস ধরে এই পুলিশের কাছে, ডিবির কাছে, প্রত্যেক জায়গায় আমরা ঘুরছি, কিন্তু তারা কোনো আশ্বাস বা কোনো কিছু করতেছে না। এই জন্য আমরা প্রায় কয়েকদিন আগে আমরা মৌচাকে এই আন্দোলন করছি, রাস্তা অবরোধ করছি, তাও তারা কোনো কিছু করে নাই। এখন আমরা আবার শুনছি যে একজন আসামি ধরা হয়েছে। তো সকালে তাকে ধরছে, ধরার পর বিকালে ছেড়ে দিছে। দেওয়ার পর শুনছি আবার যে এই মামলাটা হচ্ছে অন্য মামলা, টাইম হত্যা মামলা অনুযায়ী তাকে ধরে নাই। এই অনুযায়ী আমরা আবার আজকে এই কর্মসূচি এইখানে আসছি। তো আমরা চাচ্ছি যে পুলিশ আমাদের দাবিটা মানুক এবং প্রত্যেকটা আসামিকে ধরে তাদেরকে শাস্তিটা দেয়। এবং এই যে তার মা, টাইমের মা প্রায় 2 মাস যাবৎ বলা যায় খাওয়া নাই, ঘুম নাই, কিছু নেই, খালি দৌড়ের উপরেই আছে তারা। এখন আমরা চাচ্ছি যে টাইম হত্যার বিচারটা সঠিকভাবে হোক আর আসামিদের সঠিকভাবে শাস্তিটা দেওয়া হোক। এইটা আচ্ছা, তোমরা শুধু পুলিশের দ্বারস্থ কেন হচ্ছ? সেনাবাহিনীর কাছে গিয়েছো? আমরা সব জায়গায় গিয়েছি, আমরা সব জায়গায়, কিন্তু তারা বারবার আশ্বাস দেয় যে হবে, কিন্তু পরে শুনি যে তারা কোনো কিছু করবে না, এইটা বারবার আশ্বাস দেয়। প্লাস সেদিন আমাদেরকে নাকি বলে যে পুলিশে তোমরা আন্দোলন করো, আমরা প্রস্তুত আছি। তারা কি আবার স্টুডেন্টদের গায়ে হাত দিবে, আবার গুলি চালাবে? কোন পুলিশে বলছে? এইটা বলছে হয়তোবা ডেমরা থানার ওদিকে। তো এখন কি আবার তারা আমাদের গায়ে হাত দিবে, গুলি চালাবে? এটা কেমন কথা? যে এটা কেমন কথা? তারা এত সাহস পায় কোথায় যে এইভাবে এরকম কথা বলে? স্বাধীন বাংলাদেশে যদি এইসব কথা বলে, স্টুডেন্টদের গায়ে কি আবার তারা হাত দিবে? এত সাহস তো হওয়া ভালো না। আমরা তো সুষ্ঠুভাবে আন্দোলনটা করতেছি, কিন্তু তারা তো করতে দিতেছে না। তারা আন্দোলন করতেছি, তারা বলতেছে হ্যাঁ তোমাদের এটা হবে, কিন্তু তারা কিছুই করতেছে না। তোমরা সচিবালয়ে কোনো স্মারকলিপি জমা দিয়েছো? হ্যাঁ, আমরা দিছি, আমরা সব জায়গায় দিছি। ওখান থেকে কোনো রেসপন্স, কোনো কিছু আসতেছে না, কোনো কিছু তো এখন অরাজক অবস্থা, আইন ব্যবস্থাও সঠিকভাবে নাই। অনেক থানায় পুলিশ না, এখন তো কোনো সেট নাই আপাতত থানায়। তো তোমরা কিছু সময় নিতে পারতো? আমরা সময় নিছি, প্রায় 2 মাস সময় নিছি। পুলিশ বারবার আশ্বাস দিতেছে হবে, কিন্তু তারা কিছুই করতেছে না। ও, দেশে আইন ব্যবস্থা এখনো ঠিকমতো শুরু হয় নাই, তো এই বিষয়ে আমাদের সব কাজ বন্ধ। দেখেন এই যে ট্রাফিক পুলিশ বলেন, সব পুলিশ কিন্তু এখন সব জায়গায় আইসা পড়ছে। এখন তারা কিভাবে না হইতাছে, তোমরা শিক্ষিত জেনারেশন, তোমরা বোঝার দরকার আছে। দেখো এখনো কিন্তু সব থানায় ওসি, দারোগা কেউই নাই। সব থানায় আসে, সব থানায় আসে, সব জায়গায় আছে। আমরা সব জায়গায় গেছি, আমরা তো গেছি, আমরা সব থানায় দেখছি, সবাই পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে, পর্যাপ্ত পরিমাণে। আমি একটু বলছি, আমরা কিন্তু পূর্বে যে জিডিগুলো হয়েছে, মামলাগুলো, এগুলোকে চেঞ্জ করে পুলিশ কিভাবে খুন করে এখন পর্যন্ত বাংলাদেশে আবার চাকরি দেশে ঢুকছে। এখনো সে বাংলাদেশে কিভাবে কি হ্যাঁ, এই যে আসামি তো জায়গায় ডিউটি করতেছে, টাকা নিতেছে, ধরে না কেন? হ্যাঁ, ডিউটি করতেছে, ডিউটি করতেছে, মাসের টাকা নিচ্ছে নাকি? টাকা ছাড়া ডিউটি করতেছে? হ্যাঁ, আসামিরা ডিউটি করতেছে, টাকা নিতেছে, মামলাটা কোন করতেছে। আমার ছেলে না মাইরা লাইলো মাটি নিচে, তাহলে জনগণের কি হইলো? এখন আপনাদের কি মনে হয় যে রাস্তা ব্লক করে যদি আন্দোলন করেন তাহলে কি রাস্তাকে ব্লক করতে চাইছে? এতগুলা মানুষ যে ভোগান্তি হইতেছে, উপদেশটা দেখতেছে না? সকালে তো 10টার সময় ছেলেটি আসলো, তখন তো উনি ওইখানে মিটিং না করে এখানে আসা উচিত ছিল, যে কার দ্বারা আমি উপদেশটা হয়েছি। আমরা আগে এখানে গাড়ি নিয়ে আসার ছিল, এখানে মানুষগুলো কেন ভুগতেছে আমরা বিচার করতেছি, আসামি ধরতেছি, এই আশ্বাসটা হচ্ছে। এখানে কি অন্য কোনো নিউজ টিভি আসছিল? সবাই তো আসছে। অনেক। আর আমার ঘর থেকে 16টা ইয়ার মধ্যে নিছে, কথা নিছে। আমার ছেলেরা তো একটা নিউজও দিচ্ছে না। তারা বিসিএস ক্যাটার, ভয় পায়, মেরে লাইব, একটাই দিচ্ছে না। আপনার বিসিএস ক্যাটার, বড় ক্যাটার আমার ছেলেরা মারছে, বড় ক্যাটার মারছে। আছে না, ওই যে ছবি, ওইখানে ছবি, ওই যে ছবি।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের অভিযোগ ওনার ছেলের ছবি কোথাও নিউজ করা হচ্ছে না। দেখি ভাই, আমরা ওর ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, ইমাম হাসান তাইম, ছবিটা একটু জুম করেন, আমরা ছবিটা জুম করেন, ছবিটা জুম করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইমাম হাসান তাইম সহ আরো অনেকের ছবি। ইমাম হাসানের ছবি আপনার